উনি এমন এক ব্যক্তি ছিলেন, একবারে পাড়া মহল্লার মাস্তানের মতো। মাস্তান মনে করে আমার মহল্লায় আমি ছাড়া আর কেউ থাকবে না। শেখ হাসিনা ছিলেন এমনি পাড়া মহল্লার মাস্তান। যে বাংলাদেশে উনার ছাত্রলীগ, যাকে বলে অনেকে চাপাতি লীগ, কেউ বলে হেলমেট লীগ, কেউ বলে বন্দুক লীগ, এদেরকেই তিনি ভরণ পোষণ করেছেন। কিন্তু শীতের সকালে এই যে সোনালী রৌদ্রের মধ্যে এই পৌষ মাসে সকালে এই প্রাণবন্ত কিশোর কিশোরীরা আমাদের আজকে ফুল দিয়ে যেভাবে বরণ করেছে, আমি আজকে 17, 18, 20, 30 বছর আগে আমার সেই ছাত্র জীবনের সেদিনকার যে প্রাণবন্ত অবস্থা, সেদিন যে তারুণ্যের ঝিলিক, আমি তারই প্রতিফলন দেখলাম আজকে এই জয়পুরা শেখ হাসিনা তৈরি করেছিলেন, শেখ হাসিনা তৈরি করেছিলেন ভয় নগরী, শেখ হাসিনা তৈরি করেছিলেন আতঙ্ক নগরী। এখানে আমাদের দিনের বেলা চলাচল করতে ভয় লাগত। ডান দিকে গোয়েন্দা পুলিশ, বাম দিকে র্যাব, সামনে পোশাক বাহিনী পুলিশ। কে কখন ধরবে, কখন গ্রেপ্তার হবো, কখন কোন মামলা দেবে, কেউ নির্বিঘ্নে কোন ছাত্রদল, যুবদল নেতা, কোন বিএনপির নেতা এই 17 বছর নির্বিঘ্নে শান্তিতে তার পরিবারের সাথে নিজের গৃহে বাস করতে পারে। এই শেখ হাসিনার জন্য আজকে সিদ্ধান্ত উত্তোলন করেছে। আমি আপনাদের সাথে এই এলাকায় অনেকবার এসেছি। একটা অনুষ্ঠান শুরু হতে না হতে থানা থেকে পুলিশ আসে, বলে কখন অনুষ্ঠান শেষ হয়। তার বাড়ির আঙিনার মধ্যেই, বাইরের মাঠেই প্যান্ডেলটা গিয়ে অনুষ্ঠান করছে, তাও পুলিশ যেন সন্তুষ্ট না। এমনও সময় গেছে এই নবাবগঞ্জে সমস্ত প্রোগ্রাম শেষে খাবার প্রস্তুত, আমরা খেয়ে ঢাকার দিকে যাবো, সেই খাবারেরও সময় পাওয়া যায়নি যে পুলিশটাকে এসে হারা দিতে পারে। এই জন্য 30 লক্ষ লোক জীবন দিয়েছিল এই শেখ হাসিনার জন্য, যে দেশের মানুষকে নির্বিঘ্নে শান্তিতে থাকতে দেয়নি এবং জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে তিনি আজীবন এই দেশের সম্রাজ্ঞী মহারানী হয়ে থাকতে চেয়েছেন। এবং এই কারণে তিনি সাজিয়েছিলেন তার মানের বদলে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা। জনগণের দরকার ছিল না, ভোটের দরকার ছিল না, নির্বাচনের দরকার ছিল না। উনি নির্বাচনকে বাধ্য করেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশ থেকে সমুদ্রের ওই পারে পাঠিয়ে দিয়েছে। কোন ভোটার নির্বিঘ্নে ভোট করতে পারেনি, কোন ভোট কেন্দ্রে জনগণ করতে পারেনি। আজকে 17 বছর মানুষের ভোটের অধিকার, তার নেতা নির্বাচনের অধিকার, সেটাকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান করবে, তাকে এমপি বানাবে, এই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়ে এক দুর্বৃত্তের দেশ, এক ডাকাতের দেশ, এক দস্যুর দেশে পরিণত করেছে। যারা প্রতিবাদ করেছে তাদের পরিণতি কি হয়েছে? তাদের পরিণতি হয়েছে হয় খালের ধারে, বীরের ধারে, নালার ধারে, নদীর ধারে তার লাশ পাওয়া গেছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে। কত ছাত্র দলের নেতা কর্মী, কত যুব দলের নেতা কর্মী, কত বিএনপির নেতা কর্মী, কারো লাশ গাজীপুরে, কারো লাশ গাজীপুরে, কারো লাশ ফেনীতে, কারো লাশ নীলফামারীর চরের মধ্যে পাওয়া গেছে। এই ছিল শেখ হাসিনার বাংলাদেশের জনগণের প্রতি উপহার। অনেকে বলেন যে শেখ মুজিবের মেয়ে, সে এত খারাপ কাজ করতে পারে। আরে ওই রক্তের একটা ধারা পারে না, জানেন তো রক্তের ধারা। শেখ মুজিবুর রহমান জাতীয় নেতা ছিলেন, মনোবল স্বাধীনতার আগে তার ভূমিকার জন্য সম্মান করি, কিন্তু তিনি কি করেছিলেন? তিনি অন্যায় করেছেন। তিনি গণতন্ত্র হত্যা করেছেন, সব রাজনৈতিক দল বন্ধ করেছেন, মানুষের খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করে দিয়েছিলেন। তো শেখ হাসিনা তো তারই
শেখ হাসিনা সেইটা আরো বড় মাত্রায় নিয়ে গেছে। শেখ হাসিনা তার ভারতের বাদশাহকে নতুন আঙ্গিকে নতুন ভাবে তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, রাজনৈতিক দল থাকবে, মিডিয়া থাকবে, কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাষ্য তাদের কথা ছাড়া আর কারো কথা চলবে না। তারা যেভাবে বলবে সেভাবেই থাকবে, সেভাবেই দেশ চলবে, সেইভাবে মিডিয়া তার নিউজ দেবে, সেইভাবে সবাইকে চলতে হবে। এইটা ছিল শেখ হাসিনার লক্ষ্য। তিনি সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করেছেন। কিন্তু বাংলার মানুষ অনেক দিন অত্যাচার সহ্য করে একবার ঘুষে দাঁড়াতে পারে সেইটা তার ধারণা ছিল না।